তাহলে আল্লাহ পাক বলছেন ফাযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন, হে নবী আপনি নসিহত করুন। নসিহতের কারণে নসিহতটা মুমিনের কল্যাণ বয়ে আনে। একে অপরকে স্মরণ করিয়ে দিলে নতুন কিছু কথা ইসলামে নেই। কিছুদিন আগে এক ভদ্রলোক বললেন যে পুরাতন ওয়াজ শুনতে শুনতে ঝালাপালা হয়ে গেছে কান, এখন নতুন কিছু শোনান। তো বললাম যে নতুন শোনাতে হলে বলতে হয় শুকুরের গোশত হালাল। 1400 বৎসর যাবৎ শুনে এসেছি শুকুরের গোশত হারাম। কিয়ামত পর্যন্ত এই কথাটাই আপনাকে শুনতে হবে। ইসলামে নতুন কিছু নেই। ওই জন্য পাকিস্তানের একজন আলেম বলেছেন যে দুনিয়ার কোনো জিনিস কিনবে তো লেটেস্ট মডেল কেন, মোবাইল কিনবে তো পুরাতনটা বন্ধ করে দিন, লেটেস্টটা কেন, লেটেস্ট মডেলটা ভালো, সার্ভিসটা ভালো দেয়। আর ধর্ম যদি মানতে হয় তাহলে ওল্ড মডেলে ফিরে যাও। সাহাবায়ে কিরামগণ কী করেছেন সেখানে ফিরে যাও। সালাফে সালেহিনগণ কী করেছেন সেখানে ফিরে যাও। মহামতি ইমাম চতুষ্টয় তারা কি করেছেন সেখানে ফিরে যাও। তাবেঈনে ইজাম, আতবাউত তাবেঈন, কুরুনুল মুফাদ্দালা, যে সমস্ত জামানার কথা রাসূলুল্লাহ সাল্লাম শুভ সংবাদ দিয়েছেন সেই সমস্ত জামানায় ফিরে যাও। নতুন কিছু ইসলামে নাই। পুরাতন কথাটাই আবার নতুন করে আমরা বলি, কারণ এর মধ্যে মানুষের ঈমানের চেতনা বৃদ্ধি পায়। ফাযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন, নসিহত করুন হে নবী। নসিহতের মধ্যে ঈমানদারের উপকার হয়, বেঈমানের কোনো উপকার নেই। আল্লাহ পাক বলছেন যে আল্লাহর দ্বীনটা, কোরআনের আয়াতটা হলো মানুষের কাছে যে পৌঁছে, মানুষের দেলের মধ্যে কিছু মানুষ আছে যাদের দেলটা হলো মরুভূমির বালুর মতো, আর কারো দেলটা হলো পলি দোআঁশ মাটির মতো। পলি দোআঁশ মাটিতে যদি বৃষ্টি পড়ে তো সেই বৃষ্টিতে মাটিটা ভিজে সিক্ত হয়, সেখানে পত্রপল্লব গুল্ম শস্য শ্যামল শ্যামকুন্তল পরিবেশ সৃষ্টি হয়। আর মরুভূমির বালুর মধ্যে যত পানি ঢালা হয়, কোথায় যে পানি চলে যায় বালুর মধ্যে, সে পানি সেটা জমা রাখতেও পারে না, আর সে মাটিকে সিক্ত করেন। সেখানে কোনো ঘাসপালা পাতাগুল্ম সেখানে জন্ম নেয় না। তো ঈমানদারের দেলটা হলো পলি মাটির মতো, সেখানে ঈমানের চারা গাছ গজায়। আর ঈমানের চারা গাছ আস্তে আস্তে পত্র পল্লবে সুশোভিত হয়ে মহিরু আকার ধারণ করে। যাই হোক, ভূমিকা লম্বা না করে আমি আসছি আমার মূল আলোচনায়। যাবতীয় প্রশংসা যদি একমাত্র আল্লাহর হয়ে থাকে, পৃথিবীতে আর কোনো গোলমাল থাকবে না। আমরা এক ওয়াজ মাহফিলে গেছিলাম টাঙ্গাইলে, শুনতে পেলাম ওয়াজ মাহফিল হবে না, গাজীপুরের ওয়াজ মাহফিল হবে না। কেন? সরকারি দল আর বিরোধী দল, দুই দলের নেতৃবৃন্দকে ওয়াজ মাহফিলের অতিথি বানানো হয়েছে। ওয়াজ মাহফিলের অতিথি সরকারি দল, বিরোধী দল। সরকারি দলের অতিথির নাম 2 নম্বরে, আর বিরোধী দলের অতিথির নাম 1 নম্বরে। মাইকের তার ছিঁড়ে ফেলে বলেছে, এত বড় সাহস তোদের রে, আমরা ক্ষমতায় আছি তাই আমাদের নাম 2 নম্বরে, আমরা ক্ষমতা থেকে চলে গেলে আমাদের নাম মুছে দিবি তোরা, তোদের ওয়াজি হতে দেব না। সুবহানাল্লাহ। তাহলে কার প্রশংসা আগে হবে, কার প্রশংসা পরে হবে, এই সাবজেক্টকে কেন্দ্র করে আজকে পৃথিবীতে মারামারি চলছে। একজন বলছেন আমার পীর সাহেব বড়, আর একজন বলছে আমার পীর বড়। একজন বলছেন আমার নেতা বড়, আর একজন বলছে আমার নেতা বড়। আর একজন বলছে আমার হুজুর বড়, আর একজন বলছে আমার হুজুর বড়। আর একজন বলছে আমার বাবা বড়, আর একজন বলছে তোমার বাবা বড়, আমার বাবা বড়। এই যে বড়ত্বকে কেন্দ্র করে মারামারি, কে বড় আর কে ছোট, এটা দ্বন্দ্ব।